আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজ রান্না করব হচ্ছে ওই বেগুন দিয়ে ডিম ভেজে। মানে ডিমটা ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে বেগুনের মধ্যে দিয়ে দেব। ওই বেগুনটা যখন বলক আসবে। তো এর জন্য বেগুনটাকে হচ্ছে আগে কষিয়ে নিচ্ছি। ওইখানে একটু আদা বাটা দেব, তারপরে জিরার গুঁড়া আর একটু মাংসের মশলা যেটা আছে ওইটা দেব। আর এখানে তেজপাতা, একটু জিরা, তারপরে হচ্ছে সাদা এলাচ, দারচিনি এটা দিয়ে দেব। তো এই তো হচ্ছে আজকে আমাদের বেগুন দিয়ে ডিম রান্না। আর রান্না করব হচ্ছে লাউয়ের খোসা সহ লাউ ভাজি, আর লাউ দিয়ে হচ্ছে রুই মাছ রান্না করব। তো আজকে কার বাসায় কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগে সেটাও অবশ্যই একটু জানাবেন। তো এই তো হচ্ছে রান্নাবান্না। ডিমটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি। তারপরে ওইটার মধ্যে দিয়ে দেব বলক আসলে বা নামানোর আগ দিয়ে। এই তো। তো এইভাবে ডিম রান্না কারা কারা করেন সেটাও একটু জানাবেন, বা এইভাবে ডিম রান্না কেউ পছন্দ করেন কি না। অনেকেই হয়তো পছন্দ করে, অনেকেই পছন্দ করে না, সেটাও অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এখানে একটু আদা বাটা দিয়ে দিচ্ছিলাম, মানে গললো না দেখে আমি ওইটা আমারটাই দিয়ে দিছি, পরে আমি আবার উঠায় নিয়েছি। তো এই তো এখন হচ্ছে ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন। এভাবে কি অনেকেই ডিম রান্না পছন্দ করেন কিনা সেটাও জানাবেন। আর এখানে হচ্ছে যে লাউ ভাজি করব, এর জন্য হচ্ছে একটু জিরা, একটু তেজপাতা দিয়ে নিচ্ছি। আর কাঁচামরিচ পেঁয়াজটা হচ্ছে ভেজে নেব। কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দেব। লাউটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা খোসা সহ নিয়েছি, একদম কচি একটা লাউ ছিল, তো এর জন্য খোসা সহ নিয়েছি। তো এইখানে একটু হলুদ দেব আর একটু সাদা, মানে যে সজের গুঁড়া যেটা আছে সেটা দেব, আর কিছু দেব না। এইভাবেই হচ্ছে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। অবশ্যই একটু হইতে সময় লাগবে, যতক্ষণ না হয় ততক্ষণ তো নাড়াচাড়া করতেই হয়। ঢেকে দেব না এটা, কারণ ঢেকে দিলে এটার থেকে পানি বের হবে। তো এর জন্য না ঢেকে শুধু তো এরকমভাবে দেখেন, যে ঢেকে দিই নাই তাই কীরকমভাবে পানি 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 দেখা যাইতেছে। আর ওইদিকে আমার ডিমটা প্রায় হয়ে আসছে, ওইটাও নামিয়ে দেবো এখন। আমি অবশ্য কখনো লবণ দেখি না, খুব কম তরকারি রান্না করতে নিলে যে আমার লবণ চেখে দেখা, এটা না আসলে হয় না। আমার এটা মনেই থাকে না। কিছু কিছু সময় কম হইলে হয়, মানে বেশি হয় না। সচরাচর তরকারিতে লবণ একটু কম খায় তো এরা, এর জন্য আমি সবসময় একটু কম দিয়ে রান্না করার চেষ্টা করি, বেশি হয় না। এর জন্য আমার আর কখনো চেখে দেখার প্রয়োজনও হয় না যে কম হইলে খাইতে পারবো। কিন্তু বেশি হইলে খাওয়াটা আসলে দুষ্কর ব্যাপার হয়ে যায় এদের জন্য। তো এর জন্য সবসময় চেষ্টা করি একটু কম লবণ দিয়ে রান্না করার। তো এই তো হচ্ছে রান্নাবান্না। রান্নাগুলো দেখতে কেমন হয় সেটাও একটু জানাবেন। আর এখানে রান্না করব হচ্ছে রুই মাছ দিয়ে, লাউ দিয়ে। তো এর জন্য যে জিরা, তেজপাতা, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু সম্বার দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে একটু পানি দিলাম। এখন হচ্ছে মশলাগুলো কষিয়ে নেব। এই যে মাছটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে যা যা দেওয়ার দরকার, লবণ, হলুদ, মরিচ, সজের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এইটাই দেবো আজকে। দিয়ে হচ্ছে আপনার একটু যখন হবে তখন হচ্ছে লাউটা দিয়ে দেব। লাউটা কেমন, এইখানকার লাউ আমি যা দেখলাম একদম শশার মতো, মানে এত ই সফট হয় রান্না করার পরে। লাউ দেখা যাচ্ছে কিছু কিছু সময় রান্না করলে একটু শক্ত শক্ত থাকে, তা না। এখানে দেখলাম আমি যতদিন লাউ নিয়ে আসছে রান্না করছি, বেশিরভাগই দেখি যে একদম শশার মতো গলে যায়। এমনি দেখতে দেখা যায় যে বোধহয় শক্ত শক্ত, কিন্তু তারপরে হচ্ছে যখন খাইতে নেই তখন একদম মোমের মতো গলে যায়। এত মজা হয়। আর এখানকার লাউগুলা খুব সুন্দর, মানে অনেক কচি কচি লাউ পাওয়া যায় এখানে। তো এই তো রান্না প্রায় শেষ। রান্নাগুলো দেখতে কেমন হয়েছে টেবিলে অলরেডি দিয়ে দিয়েছি। এই তো
ভাজি এখানে, তারপরে হচ্ছে ডিম দিয়ে বেগুন রান্না, আর এখানে হচ্ছে এইটা। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।